রে আমার এই এলাকার ভাই বাবারা কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই। অন্তরটারে নরম কইরা দিয়া আমার আল্লাহ এবং তার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আহলে বায়াতের স্মরণে মাহফিল হইতেছে রে ভাই। জানি না রে ভাই কার জন্য, জানি আজকের মাহফিল মুনাজাত জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। কার জন্য জানি আজকের মুনাজাতটা শেষ মুনাজাত হইয়া যাইতেছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো। এই এলাকার আশেপাশে আদ্রাইল ঘুরা ফেরা করতেছে। জানি না রে আল্লাহ কার জন্য জানি সুলতানপুর বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। মাবুদ মাওলারে কার জন্য জানি সুলতানপুর এলাকার মুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। আল্লাহ আমার যেই ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা, আমি গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াই গো আল্লাহ। যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে। রহমাতুল লিল আলামিন খত মে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ আশুরার চাঁদে 10 মুহররম শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে এই সুলতানপুর খানপাড়া যুবক বৃন্দের উদ্যোগে মরহুম আরব আলী খানের রুহের মাগফিরাত কামনায় এই এলাকার জমিনে 7ম বাৎসরিক সালাতু সালাম ও সুন্নি মুগা সম্মেলন সাজায়া আমার সঙ্গে আলেম উলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইয়া দিছে আল্লাহ। যার হাতগুলা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই এলাকার ভাই বাবারা কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই। অন্তরটারে নরম কইরা দিয়া আমার আল্লাহ এবং তার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আহলে বায়াতের স্মরণে মাহফিল হইতেছে রে ভাই। জানি না রে ভাই কার জন্য, জানি আজকের মাহফিল মুনাজাত জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। কার জন্য জানি আজকের মুনাজাতটা শেষ মুনাজাত হইয়া যাইতেছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো। এই এলাকার আশেপাশে আদ্রাইল ঘুরা ফেরা করতেছে। জানি না রে আল্লাহ কার জন্য জানি
সুলতানপুর বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। মাবুদ মাওলারে কার জন্য জানি সুলতানপুর এলাকার মুরার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। আল্লাহ, আমার যেই ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াই গো আল্লাহ। যারা হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ডাকলে কি জুড়ায় রে মন, জপলে নিপান ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, তুমি তোমার বন্ধু হযরত আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, ওই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ অন্ধকার কবরে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ, এই মুনাজাতে সবচাইতে বড় না খান্দার, সবচাইতে বড় নাচিস, সবচাইতে বেশি নগণ্য মুরুক্ষ আমি রে আল্লাহ। জানি না আমার মুনাজাতের দোয়া তুমি কবুল করবা কিনা। আমার ডাইনে বামে সামনে পেছনে আমার কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, আমার কত যুবকেরা হাত বাড়াইছে, আমার কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ, আমরা প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার এই সুলতানপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানে হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মারা গো, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই
দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা, আমার আল্লাহ তাআলা একটা হাতও খালি ফিরিয়া দিবে না গো মা। তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আল্লাহ ওই অন্ধকার কবরের ডাক আসার আগে আমাদেরকে ঈমান আমল পরিপূর্ণ করার তৌফিক দান কইরা দাও। আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, এই সুলতানপুর দক্ষিণ খানপাড়া মীর কাসেম খানের বাড়ির প্রাঙ্গণে এই জান্নাতের বাগান, যেই যুবকেরা যেই মানুষেরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইসহ প্রত্যেকরে আইনা সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ কইরা দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, অনেক সন্তানের হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা জননী নিজে চিরা জামা কাপড় পরছে, সন্তানরে নতুন জামা কাপড়ের ব্যবস্থা কইরা দিছে, মা জননী পান্তা ভাতগুলা সকালবেলা খায় নাই, চিন্তা করছে আমার জাদুমণি রৌদ্র থেকে আইসা এই আরাম করে খাবারগুলা খাইব। আজকে সন্তান লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, বাড়িঘরের মধ্যে কত মেহমান খানা ফেনা খায়, কিন্তু এই সন্তান তার মার মুখে এক লোকমা বালা খানা তুলা দিতে পারে না। দিব কেমনে রে আল্লাহ? ওই মা দুঃখিনী অন্ধকার কবরের বাসিন্দা, মাফ চাই তোমার দরবারে, এমন আম্মার কবরের আযাব মাফ কইরা মায়ের কবরে তুমি আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা কইরা দাও। দয়াল রে, কত এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। আল্লাহ যারা এমন এতিম, ওই এতিমদের আম্মাই আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে, তাদেরকে রাই খেনে গো আল্লাহ মায়ার নজরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো, অসুস্থ থাকলে শেফায়া দেলা কামেলা নসিব করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ কইরা আমাদের প্রত্যেকরে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর করো। যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে, পড়ালেখার মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বাংলাদেশের জমিনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আল্লাহ তুমি যেমন ভাবে ভালো মনে করো এমন ভাবে সমাধান করে বাংলাদেশের পরিস্থিতি এমন স্থিতিশীল কইরা দাও। আল্লাহ এই মাহফিল আজকে 7তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, সকল নবী রাসূল থেকে শুরু করে আউলিয়া কেরাম পর্যন্ত যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে, আল্লাহ তুমি যদি তোমার বন্ধুদেরকে ভালোবাসা থাকো, যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তাদের উসিলায় কবুল মঞ্জুর করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবান
জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে আল্লাহ খুশি না বেজার? তাহলে ডান হাত তুইলা জোরে একবার ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, আরো মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহ। দুইটা হাত তুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কোন না ইয়া ওলি আল্লাহ।